ব্রিটিশ শাসনের প্রায় 200 বছর পর আমাদের এই দেশ পরাধীনতার দাসত্ব থেকে মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল। কিন্তু এই স্বাধীনতার পিছনে যে বীরের অবদান সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে ছাড়া হয়তো আমাদের এই স্বাধীনতা পাওয়া সম্ভব ছিল না। সেই বীর দেশপ্রেমিক নেতাজি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য। তিনি দেশকে এতটাই ভালোবাসতেন যে পিতামাতার উপরে স্থান দিয়েছিলেন। উড়িষ্যার কটক শহর 1897 সালের 23শে জানুয়ারি নেতাজি জন্মগ্রহণ করেন। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নির্ভীক, সাহসী ও প্রতিবাদী স্বভাবের। কোনো জায়গায় ব্রিটিশ অত্যাচার দেখলেই তিনি তাদের ভাষায় উপযুক্ত জবাব দিতেন। এটাই ছিল গান্ধীজির সাথে মতভেদের প্রধান কারণ। তিনি ইংল্যান্ডের সিভিল সার্ভিস পরীক্ষায় 4র্থ স্থান পাওয়া সত্ত্বেও দেশমাতার টানে তিনি ব্রিটিশদের চাকরি লাথি মেরে চলে আসেন। তিনি বিবেকানন্দের আদর্শ স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি স্বামীজির বই পড়ে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করে তিনি 2 বার কলকাতার মেয়র হন। এরপর তিনি কংগ্রেসের সঙ্গে মতভেদ থাকায় সেই দল ত্যাগ করে ফরওয়ার্ড নামে একটি নতুন দল গঠন করে সরকার বিরোধী কাজের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে দেশত্যাগ করে। স্বাধীনতার জন্য তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হন্য হয়ে ঘুরেছেন। সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, জাপান প্রভৃতি দেশের কাছে সৈন্য সাহায্য চেয়ে 1923 সালে সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটির প্রেসিডেন্সি পদে তিনি নির্বাচিত হন। রাসবিহারী বসুর তৈরি করা আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন। জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদল তাকে নেতাজি নামে সম্বোধন জানান। হিটলার, তোজোর মতো নেতারাও তাকে সাহায্য করেছিল। বিশাল সৈন্য নিয়ে তিনি বর্মায় পৌঁছায় এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার বিখ্যাত স্লোগান ছিল জয় হিন্দ। যুদ্ধের অভিমুখ ছিল দিল্লির দিকে। সেই সময় তিনি সৈন্যদের মনোবল বাড়াতে বলেছিল, দিল্লি চলো। যুদ্ধ চলাকালীন নানান কারণে সমস্যার সম্মুখীন হওয়ায় যুদ্ধ মাঝপথেই থামাতে হয়। 1945 সালের 18ই আগস্ট নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান। যদিও এই ঘটনাটির সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। আমাদের কাছে এই প্রিয় নেতার মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়। আমরা বিশ্বাস করি যে এই মহান নেতা দীর্ঘদিন ধরে আমাদের হৃদয়ের মণিকোঠায় বেঁচে আছেন, বেঁচে থাকবেন উজ্জ্বল নক্ষত্রের মতো।